মিথিলা দেখেন, তাই সে বলতেছে তাকে সে আমার নামে ধর্ষণ মামলা দিয়েছে, তার সাথে কথা হবে কোর্টে। তাই ধর্ষণ মামলা আমার দল মনে করেন সাক্ষী প্রমাণ হয়, আমার আইনে শাস্তি হবে, সেটা বড় কথা না। আইন আমার শাস্তি দেবে, না হলে আমি বের হয়ে আসবো। এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকে রিয়া মুনিকলে লাইফে কেন গালাগালি করতে দেয়? আপনাকে সাংবাদিক সামনে কেন আসছে? আপনাকে আপনারা ভিউ নেওয়ার জন্য মিথিলাকে হিরো আলমের নাম হিরো আলমকে গালি দিচ্ছে, রিয়া গালি দিচ্ছে, আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে। মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি? সে প্রতিদিন কাকলে কথা বলতেছে, হিরো আলমকে রিয়া মুনিকলে সে কেন কথা বলতেছে বারবার? সে চাই কি? সে চাই ভাইরাল হওয়ার জন্যে। সে আমাকে মনে করেন ভালোবাসে, আপনি কথা সে বিয়ে করতে চান। যে রিয়া যে ভুল কামটা করছে, সেই ভুলটা কামটা আমি করবো না। মিথিলার জামাই আছে, আর 2টা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স হলে 4 বছর বয়স, একটা বয়স 10 বছর বয়স। তা 2টে বাচ্চা সহকারে সে আমাকে ভালোবাসতে তাকে কীভাবে আমার কাছে নিয়ে আসতে পারি? সে আমাকে ভালোবাসতে পারে, সে আমার কাছে আসতে পারে, যে আমি তাকে ভালোবাসি সেটা কীভাবে? এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখছেন, রেকর্ড দেখছেন, ভালো খারাপ কথা ভালো কথা। আমরা কী কারণে তার সাথে কথাবার্তা বলেছি? সে আমার নামে যে মামলা করেছে, সে আমাকে মামলাগুলো তোলার কথা আছে। মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি, কারণ সে মামলা তুলে দেবে। একবার সে সকালবেলা বলে মামলা তুলে দেবো, কালকে সকাল 10টায়। বিকেলবেলা কেউ তুই ফোন করে আলম এই করছে, তোমার নামে একটা ভালোতে গালি দিছে। বিকেলবেলায় মনে করো লাইভ রাত 12টার দিকে কেউ ফোন করে কয় আলম তাই তোমার নামে এই করলো, রিয়াতে এই করলো। রাত 3টার দিকে দেখো লাইভ শুরু করে দেয়, যে দিন নাই রাত দেশে লাইভ শুরু করে দেয়। আচ্ছা আলম ভাই, আপনি যেহেতু সে মামলা আসলে কেন করেছে, ধর্ষণ মামলা কেন করেছে, তার সাথে কি আপনার কোনো শারীরিক সম্পর্ক? সেটা তো আপনি আদালত প্রমাণ করবে। হয়েছে কি না আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। না, আমার অবস্থান থাকে তার সাথে কোনো কিছু হয়নি, কিন্তু হয়ে থাকে আদালত প্রমাণ করবে। তার মানে আপনার সাথে কিছু হয়নি? কোনো কিছু হয়নি, এবং সে আমার বউ দাবি করে, সে কিন্তু আমার বউ না। তাহলে অনেকগুলি রেকর্ডে আমরা আলম ভাই দেখলাম আপনি খোলাসা করছেন যে আপনি কথা বলতেছেন, জান বলতেছেন, বাবু বলতেছেন, বুকে আসো, এরকমও কিন্তু ভিডিও। হ্যাঁ, আমি বলতেছি, আমি কথা বলছি তো। তাহলে এগুলি কেন বলছেন? যেহেতু আপনার বউ না, তাহলে হচ্ছে আপনি অন্য একটা মেয়েকে জান বলবেন কেন? আমরা যেগুলো শোনেন, আমার কত ভক্ত তো আমরা জানি, হ্যালো জান কি খবর বলো, আমরা বলতেই পারি, জান কল দিয়ে বলতেই পারি। তো আমার সাথে যে তোমাকে সে মামলা করতে, সেই মামলা তোলার ক্ষেত্রে সাথে বিভিন্ন রকম তালবানা দিতে পারি মামলা তোলার কারণে। আচ্ছা, তালবাহানা কি হচ্ছে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, করে হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনকে হচ্ছে ভিডিও দেখাতে পারে, এটা কি হচ্ছে? এটা কি আপনি দেখাতে ভিডিও? আমাকে মিথিলা বলেছে না, বলার কথা বলে আইন চাই সাক্ষী প্রমাণ। আমি হিরো আলম প্রতিটা কথা সাক্ষী প্রমাণ নিয়ে আসি। মিথিলা বলছে ভিডিও আছে, সে বলছে ভিডিওটা আপনাকে সামনে দেখাতে পারে কোনোদিন? আমি বাইর আপনাদের সবার সামনে বলতেছি, মিথিলা দল ভিডিও দেখাতে পারে। আমি সবার সামনে বলেছি, আপনার দিলে বলবেন দিল করে আপনি মিথিলা বিয়ে করতে হবে, ভিডিও বার করে দেখাতে পারলে আমি ভিডিওতে বিয়ে করবো। তার ভিডিওতে প্রমাণ দিতে পারে। আপনি করছেন, হ্যাঁ, আপনি কি বলছেন? সে শারীরিক মেলামেশা করছে, ভিডিও আছে, সে ভিডিও তো দেখাতে পারে যে আমি মনে করি আপনাকে বললাম। এবং সেটা এবং যে আসামি এবং আদালতে আমাদের সাক্ষী প্রমাণ হয়, তো শাস্তি হলে মাথা পেতে নেই। আলম ভাই আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মিথিলা বলছেন আপনি নাকি তাকে মানে থ্রেট দিচ্ছেন এবং ভিডিও আছে আপনার কাছে, এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন, এটা নাকি আপনি বারবার তাকে বলছেন? আচ্ছা শোনেন, তার কাছে আমার ভিডিও আছে, ধর কি ভিডিও আছে, অনেক কটা গানের ভিডিও আছে। আপনার সাথে শারীরিক সম্পর্ক, শারীরিক মেলামেশা, সেই অডিওটা আমার শুনতে হবে। সে বলছে কি যে তোর সাথে শারীরিক মেলামেশাতে সেই অডিও আছে, সেই অডিও কিন্তু দেখাতে পারছে নাকি? শুনেছে? না না, আপনি নাকি সেই অডিও শুনাতে পারছে? সেই অডিও শুনেন আগে আপনি, সেই অডিও শুনুন। ভিডিও বলতে অনেক কিছু থাকতে পারে। আপনি থ্রেট দিয়েছেন যে তোর সাথে আমার সাথে ভিডিও আছে, গোপন ভিডিও, তাই? ভিডিও আমার সাথে তার না, তার অনেক ভিডিও আছে আমার কাছে, ধরে ওই টিকটকে করে ভিডিও পাঠায় আমার, সেই ভিডিওগুলো আছে। তাহলে সেই কেন বললো যে আপনার সাথে তার সাথে মেলামেশা হয়েছে, সেই কারণে সেই আমার সাথে তার মেলামেশার উপর ভিডিও থাকে, আপনার কাছে আছে? ও আমার কাছে আছে, তাহলে বের করেন আপনারা। সে তাকে নাকি এই থ্রেটটাই দিচ্ছেন? যা রে পাগল ভাই, আপনারা বের করেন, আমার মামলা করছে না, আপনি আইন আমার থেকে বের করুন। আমি এই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাইতেছি না। তাহলে পাবলিক হওয়ার পরে আপনি দেখবেন, পাবলিক হয়ে গেলে বলবেন, তার আগে বলবেন। এই প্রসঙ্গে কথা বলতে চাইতেছি। মিথিলার হাতের খাবার আপনার কাছে অনেক টেস্ট, এটা আপনি মোবাইলে বলছেন। সে একাধবার শোনেন, সে আমার বাসায় যেহেতু ছিল 2 মাস, আমার বাবাকে সেবা যত্ন করেছে, খাবার টেস্ট হতেই পারে। খাবার ভালো লাগে না, এটা মিথ্যা কথা বলতেছে। সে মিথিলার না, মিথিলা রিয়ামনির নামে যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ মনে করেন একটু বেশি বেশি বলতে। যখনই রিয়ামনির সাথে ক্যাসেল গন্ডগোল হয়, রিয়ামনি সকল রিয়ামনির বিরুদ্ধে কথা বলে। সে রিয়ামনির বিরুদ্ধে কেন কথাবার্তা বলে? রিয়ামনির থেকে আমি আলাদা থাকি। মিথিলা রিয়ামনির বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন কথা বলে? যাতে বেশি বেশি বলে, সে মিথিলা খালেদে এবং মনে করেন রিয়ামনির কাছ থেকে তাকে দূরে সরান যায়, সে আমার কাছে আসতে পারে।